আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আমার আলোচনাটি দেখছেন অবশ্যই আলোচনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমার এখন আলোচনার বিষয় হচ্ছে সাহারি খাওয়া, উদ্দেশ্য হলো বরকত। আমরা পূর্বেই জেনেছি যে উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহারি খেয়ে রোজা পালন আর খ্রিস্টান ইহুদিদের মধ্যে রোজা পালন এক নয়, তারা অনাহারে থাকা উপবাস থাকা এক নয়। তারা উপবাস করে বটে, কিন্তু তারা সাহারি খায় না, এদের সাহরি নেই, ইফতারও নেই। আর আমাদের সাহরিতে দুই ধরনের বরকত আছে। একটা হচ্ছে প্রথম বরকত শরীর বরকত, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাস্থ্যগত বরকত। শরীয় বরকত হলো এক ঢুক পানি দিয়ে হলেও সাহারি খাওয়া। ও একদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাত, তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। আদেশটি সুন্নত হিসেবে পালিত হলো এবং তার ইক্তেদাও হলো। অপরদিকে ইহুদি খ্রিস্টানরা এর বিরোধিতা হলো। আর স্বাস্থ্যগত বরকত হলো সাহারি খেলে দিনের বেলায় রোজা পালনের স্বাস্থ্যগত দুর্বলতা সৃষ্টি হয় না, ফলে দিবসের অন্যান্য দায়িত্ব পালন করতে খুব একটা ক্লান্তি হয় না। তাছাড়া সাহারি খেয়ে রোজা রাখার শক্তি অর্জিত হয় এবং তাকওয়ার বিধানগুলো মানতে সুবিধা হয়। আমরা অবশ্যই সাহারি খেয়ে রোজা রাখবো। আল্লাহ যেন সেই তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।